ফ্রেন্ডস, দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস, এই কনসেপ্টটা থিওরিটা অনেকবারই শুনেছি। আজকে লাইব্রেরি থেকে বইটা নিলাম পড়বার জন্য এবং কমপ্লিটলি পড়ার পর অবশ্যই ইনশাল্লাহ রিভিউ ডালবো। স্যামুয়েল পি হান্টিংটন আমেরিকান একটা পলিটিক্যাল সায়েন্টিস্ট। সে একটা প্রথমে লেকচার এবং পরে এসে পরে একটা বইয়ের মাধ্যমে দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস এরকম একটা থিসিস দেয়। হান্টিংটন আমেরিকান এই পলিটিক্যাল সায়েন্টিস্ট এই থিসিস প্রেজেন্ট করে যে পোস্ট কোল্ড ওয়ার্ল্ড অর্ডার কিরকম হবে, নোট বিটুইন কান্ট্রিজ অ্যান্ড বাউন্ডারিজ বাট বিটুইন কালচার্স অ্যান্ড রিলিজিয়ন্স দেয়ার উইল বি অলওয়েজ কনফ্লিক্ট অ্যান্ড ওয়ার্স। এটা এক প্রকারে কার্ল মার্কসের হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজমের মতন, যে হিস্ট্রিতে মানুষে আপার ক্লাস অ্যান্ড লোয়ার ক্লাস, বোর্জুয়া অ্যান্ড প্রোলেটারিয়েটের মধ্যে কনফ্লিক্টকে ব্যাখ্যা করেছে, অনুরূপী একটা ফিউচারিস্টিক থিসিস দিচ্ছে স্যামুয়েল পি হান্টিংটন। কিন্তু এই থিসিসটা ডিভিসিভ হওয়ার জন্য এবং হিউম্যান কোএক্সিস্টেন্সের এগেনস্ট হওয়ার জন্য অনেক ক্রিটিসিজম এসেছে। আমাদের পশ্চিমবঙ্গ থেকে অমর্ত্য সেন, তারপর ওরিয়েন্টালিজমের ফাউন্ডার এডওয়ার্ড সেইদ এবং বিশেষ করে মোহাম্মদ খাতামি যে ডায়লগ এবং সিভিলাইজেশন থিওরি দিয়ে ক্রিটিসাইজ করেছে। তাছাড়া ইউএন থেকেও অ্যালিয়েন্স অফ সিভিলাইজেশন এরকম অনেক আবার থিওরি এসেছে। তো যাই হোক, এটা একটা একাডেমিক্যালি যেরকম হেনরি কিসিঞ্জার লিখেছে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বুকস টু হ্যাভ এমার্জড সিন দ্য এন্ড অফ কোল্ড ওয়ার। তো একটা ইম্পর্টেন্ট বুক একাডেমিয়ার, অবশ্যই ডিবেটেড, কন্ট্রোভার্সিয়াল, তবুও পড়বার চেষ্টা করছি যাতে ওদের থিওরিটা যে নিতে পারি।